পোলাপাইন তোমরা যারা বলতেছো না যে আমি বিয়ের জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ও একদম অমরের বউ, মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়ে দেবে। এটা হলো আমার টয়লেট, বললাম ওমর অন ফায়ার একজন বড় ফ্যান। আমি রোস্ট করি না ভাই, হ্যাঁ আমি আমার ভিডিওতে এই ফানি ভিডিওতে যা দিই এটা আমার 5%, বাদ বাকি 95% না ওটা দিয়ে দিলে আর এর বেশি কিছু না, আমি 5% দিই 5%। ওমর অন ফায়ারের ফ্যানদের বিশেষ একটা গুণ, চোখের নিচে পড়েছে কালি, নাম দিয়েছে বাহুবলী, সবাই দেন হাতে তালি, না পারলে দেন মুখের গালি। ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের সরি মানে কিরে বল হে বাল, তোর উঠাবো আজ পাশার সাল, তখন বুঝবি হয়েছে আমি ম্যাক্রোস্টার সাহিত্যর কাল। দেশের ভিতরে নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটর যদি হয় সেটা হচ্ছে ওমর অন ফায়ার। আরে ভাই ভিডিওর শুরুতেই যদি কাউ পোল্টি, তাহলে কেমনে বলো মারবো তোমার টুনটুনিতে গুলতি। ফায়ারের ফ্যান, পেটে খুব সমস্যা, তো পেটের সমস্যা হাগু করে আসো বাবু, এখানে কি, যাও যাও হাগু করে আসো। এক সেকেন্ড আমি একটু হাগু করে আসি। আর প্রচুর পরিমাণ হাগা ধরছে, তো একটু হাঁটতে হবে আমাকে। বলছি ভাই আপনি একটু হাঁকবেন নাকি আপনার ওই হাগুর সাথে মাথার বুদ্ধি পাছা দিয়ে বের করে দিবেন? না মানে সেটা যদি আমাদের একটু দেখার সৌভাগ্যটা করে দিতেন। কারণ আর আমি চাই আপনারা আমার হাগাটা দেখেন, কারণ আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। আমি হাঁকবো এটা আপনাদের সাথে শেয়ার করবো না, এটা কি হয় না। সো আজকে আমরা দেখতে চলেছি কিভাবে মাথার বুদ্ধি পাছা দিয়ে বের হয়, তাও আবার উদ্ভাবন করছে অবু ভাই। এটা হলো আমার টয়লেট, বললাম ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি, কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ আমার পেটের সমস্যা। পেটের সমস্যা তাহলে কলকাতা হারবাল খাও বা মলম বিক্রেতার কাছ থেকে মলম কিনে জায়গা মতো লাগিয়ে দাও। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো, একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি। টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো ওমর অন ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে দেখতে পারি, প্রতি মুহূর্ত আমি যেন তাকে দেখতে পারি। বলছি ভাই তোমার কি আসলে পেটের সমস্যা নাকি তুমি ঘুনে রিসার্চ করছো? না মানে সাধারণ মানুষটার প্রতি সেকেন্ডে বাথরুমে যায় না, এই কারণে আমি ওমর অন ফায়ারের ফটো আমার ওয়াশরুমে লাগাই দিছি, এন্ড আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে। ওমর ভাইয়ের ছবি সর্বদা দেখবেন, বাটটার ছবি কমেডে কেন আপনারা কি কেউ জানেন? আসলে সে যেহেতু সর্বদা ওমর ভাইকেই দেখবে আর তার হাগু করার সময় চোখ সর্বদা ঘুর দিকেই থাকে, এজন্য সে ছবিটা ওখানেই লাগিয়েছে যেন হাগু করার সাথে সাথে ওমর ভাইকেও দেখতে পারে। অতএব এটাই প্রমাণিত সে বর্তমানে ঘুর রিসার্চ করতে ব্যস্ত আছে। ওমর অন ফায়ার সেলুট ব্রাদার সেলুট। হঠাৎ করে আমি ওমর অন ফায়ারের বিগ ফ্যান হওয়ার কারণ কি? কারণ তার নাম নিলে তোমার পেটের সব কুচকির্মি একসাথে সুরঙ্গর পথ ধরে বেরাইতে চাই। ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের সরি মানে ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা। বলতেছি কি অপু ভাই, মাল কি তুমি খাইছো নাকি মাল তোমারে খাইছে? ও ওমর অন ফায়ারের ফ্যানদের বিশেষ একটা গুণ, চোখের নিচে পড়েছে কালি, নাম দিয়েছে বাহুবলী, সবাই দেন হাতে তালি, না পারলে দেন মুখের গালি। ওমর অন ফায়ারের ফ্যানরা কিন্তু সবথেকে বিশেষ গুণটা হলো গালিবাজ। সেই গালিটা দেই কাদের তোমাদের মতো বড় সেলিব্রিটি অরপে চুটিয়াদের। সবাই ওমরের ফ্যান হইতে পারে না, ওমরের ফ্যান হইতে হলে হইতে হয় ভাই, বিশ্বাস কর। মানে আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলি না যতবার আমরা ওমর অন ফায়ারকে আব্বা বলি। আমি তো ওমরের বড় ফ্যান, কই আমি তো ওমরকে আব্বা বলি না। অবশ্যই তুমি আব্বা বলতে পারো, কারণ তুমি তো ওমরকে আব্বা বলে নাম ভাঙাইয়া ভিউজ কামাইতেছো। কেসটা তুমি ধরেই ফেলেছো। অনেক টিকটকারদেরকে নিয়ে সে অনেক রোস্টিং করে, এই জিনিসটা দেখে আমার ভাই ওমর অন ফায়ারের প্রতি ভালোবাসা একদম পুঁতে দিয়ে বাইরে হয়ে গেছে। ভালো যে বাস বের হয় নাই, কারণ বাস বের হলে তুমি আর শ্বাস নিতে পারতে না। কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে, সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। ধরা খাওয়ার মুহূর্তটা আপনি জানলেন কি করে? ও বুঝতে পেরেছি, যার সাথে ধরা খাইছিল সে মনে হয় আপনার গার্লফ্রেন্ড আছিল। ঠিক আছে,
তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড, সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে, তো তার বউ তো এগুলো অ্যালাউ করবে না। কারণ তার বউ তোমার ওই হাইব্রিকেট গার্লফ্রেন্ড মানে 7 সমুদ্র 13 নদীর গোলা পানি না যে সেখানে সকলে গোসল করবে। সঠিক বলেছেন। কয়েক আজ রোস্টার আমারে বলছে যে আমি নাকি ভিউর জন্য ওমরান ফায়ারকে নিয়ে কথা বলছি, ওর কিছু আমাকে বলছে আমি নাকি ভিউর জন্য তাকে নিয়ে কথা বলছি। বেটা ভিউ তোর থেকে বেশি আমার, ঠিক আছে? তোমার ওই বেশি নিয়েই থাকো তুমি খুশি, কারণ তুমি খাও তোমার ওই গাভিন গরুর ভুসি। তোর থেকে হাজার হাজার গুণ বেশি আমার। এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায়, ওয়াও কি সুন্দর ড্রামা, তাই জন্যই তো বলি কেন খুলেছে ওর গায়ের জামা, মানে ভিউজ কামানোর কি সুন্দর একটা অভিনয় রে ভাই। তাহলে আমি ধরে নিব যে ওমরান ফায়ার একটা ব্র্যান্ড, আমি নিজে ভিডিও করে বলে দেব। দেখো ভাই, মানুষ তোমার মতো মাথার বুদ্ধি পাছাই না ঘরে না, তাই এসব টোক না দিয়া তোমার ওই কৃমি বেরোনোর ফোকটারে ঠিক করো, আর এরম ঘন ঘন হাগু করা বন্ধ করো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, পেজ হলে ফলো করবে এন্ড ইউটিউব হলে সাবস্ক্রাইব করবে।